আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপর যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে ভালো কোম্পানির মোবাইল কোনগুলো। ভাই আসলেই তো যখন আমরা একটা মোবাইল কেনার চিন্তা করি তখন দেখি যে সামনে 17-18টা মোবাইল কোম্পানি। ভাবি যে আসলে কোন কোম্পানির মোবাইল ভালো, মানে খুবই কনফিউজিং একটা ব্যাপার যে আসলে কোম্পানি যাচাই কেমনে করবো যে কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ। তো ওই বুঝার মতো উপায় এসে গেছে অলরেডি। এই ভিডিওটা দেখতেছো মানে তুমি বুঝে যাইবা যে কোন কোম্পানি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমি মূলত 5টা ভাগে ভাগ করছি সব কোম্পানির। এই 5টা কোম্পানির মধ্যে ভাই সবগুলা কোম্পানি আছে, তার মধ্যে যারা 1 নম্বরে আছে তারা ভাই রাজা কোম্পানি, আর যারা 5 নম্বরে আছে তারা একটু কম ভালো আর কি। তো চলো তোমাদের সামনে লিস্টটা উপস্থাপন করি। তো 5 নম্বরে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হলো আইটেল, সিম্ফনি, ইনফিনিক্স আর টেকনো। এই কোম্পানিগুলো মূলত 5 নম্বরে, কারণ তাদের সফটওয়্যার এত ভালো না। আর আমি মূলত সফটওয়্যারের জন্যই মূলত ভালো খারাপ কোম্পানি যাচাই করি বিশেষ করে। তার পাশাপাশি ভালো কোম্পানির মোবাইল কেন কিনবেন এটা একটা বিস্তারিত একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে বুঝবেন যে মূলত কি জন্য ভালো কোম্পানির মোবাইল কিনা প্রয়োজন। তো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা শেষে দেখে আসবেন, তাইলে বুঝবেন যে মূলত আমি কি জন্য কোম্পানিগুলোরে ভাগ করতেছি। তো যেটা বলতেছিলাম, মূলত এই কোম্পানিগুলো 5 নম্বরে থাকার কারণ হলো তাদের সফটওয়্যারগুলো এত একটা ভালো না এই জন্য। আর এই জন্যই মূলত দেখবেন যে এই কোম্পানিগুলো মূলত 20,000-এর নিচে যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো নিয়ে বেশি কাজ করে। ফ্ল্যাগশিপ মোবাইল বানানোর সাহস করতে পারে না, কারণ একটাই, তাদের সফটওয়্যার অপটিমাইজ না। তারপর 4 নম্বরে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি হলো ওপো, ভিভো, আইকিউ, এই 3 কোম্পানি। তো এই কোম্পানিগুলো মূলত অল্প একটু ইমপ্রুভমেন্ট করছে তাদের সফটওয়্যার, এই জন্য মূলত তাদেরকে আমি 4 নম্বরে রাখছি। আর বিশেষ করে দেখবেন যারা মূলত সফটওয়্যারটার একটু ভালো করে অপটিমাইজ করার চিন্তা করে কিংবা একটু করতে পারছে তারাই মূলত ফ্ল্যাগশিপের দিকে আগানোর চেষ্টা করে। আর আরেকটা জিনিস সেটা হলো ইনফিনিক্স আর টেকনো, এই 2টা কোম্পানি কিন্তু 4 নম্বরের মধ্যে আসতে পারতো, কিন্তু তারা 5 নম্বরের সর্বশেষ এবং 4 নম্বরে আসার অল্প একটু বাকি আছে, এই জন্য মূলত তাদেরকে 5 নম্বরে রাখছি। আর 4 নম্বরে যাদেরকে রাখছে তাদের সফটওয়্যার গুলো একটু ইমপ্রুভমেন্ট করছে, এই জন্য মূলত তাদেরকে 4 নম্বরে রাখা হয়েছে। তারপরে 3 নম্বরে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হলো রিয়েলমি, রেডমি, পোকো, শাওমি, হাওয়াই। এই 5টা কোম্পানি মূলত মিড রেঞ্জ বাজেটে যত মোবাইল আছে সেই মোবাইলগুলো বানায়। আর তাছাড়াও তাদের সফটওয়্যার গুলো এই 4 নম্বরের থেকে বেটার অপটিমাইজ আছে। আর রেডমি কিন্তু এখন 4 নম্বরে আসতে পারতো না, তবে এবার হাইপারওয়েস দেওয়ার পরে তাদের এখন সফটওয়্যার গুলো অনেক অপটিমাইজ হয়েছে, এই জন্য মূলত তাদেরকে 3 নম্বরে রাখা হয়েছে। তো এই মোবাইল কোম্পানিগুলোরে দেখবেন বেশিরভাগ সময়ে মানে ভ্যালু ফর মানি ফোন যেগুলো আছে সেগুলা বানায়, মানে প্রসেসর ভালো দেয়, মানে যেগুলা মানুষের চোখ পরে হাইলাইট হইতে পারে সেই জিনিসগুলা দেয়, দিয়ে একটা ভালো মোবাইলই বানায়, খারাপ বানায় না। আর আপডেটের ফলে যে সমস্যাটা হয় এটা কিন্তু সফটওয়্যারের কারণে হয় না ভাই, এটা হলো ভাই সফটওয়্যার যেটা ভাই ঢুকায় সেটা ভাই মোবাইলের হার্ডওয়্যার নিতে পারে না, এই জন্য মূলত নষ্ট হয়ে যায়। তবে এখন একটু ইমপ্রুভমেন্ট করছে তারা এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তারপরে 2 নম্বরে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হলো OnePlus, পিক্সেল আর নাথিং। তাদের সফটওয়্যার কিন্তু অনেকটাই অপটিমাইজ আছে, তারা কিন্তু অনেক ভালোই সফটওয়্যার বানায়। তার পাশাপাশি মোবাইলও কিন্তু তারা যে কোনো লেভেলের মোবাইলই তারা বানাইতে পারে। মার্কেটের মধ্যে এখন ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ সকল মোবাইলই তাদের আছে। আর তাদের সফটওয়্যার এত একটা বাকভাল্লুক দেখা যায় না, এই জন্যই মূলত তাদেরকে আমি 2 নম্বরে রাখছি। আর তারপরে 1 নম্বরে যেটা আছে এটা হইলো ভাই স্যামসাং আর আইফোন। আসলে ভাই তাদের সফটওয়্যার নিয়ে কোনো কথা নাই, আসলেই অস্থির সফটওয়্যার তাদের, কারণ তারা ভাই বড় কোম্পানি, স্বাভাবিক এটা হইবই। তারা ইঞ্জিনিয়ার বেশি খাটাইতে পারছে, তারা অনেক ভালো সফটওয়্যার বানাইতে পারছে, এই জন্যই তারা 1 নম্বরে আসতে পারছে। আর ভাই স্যামসাং এর একটা কথা বলবো, এটা হইলো ভাই স্যামসাং এর মধ্যে যে বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু সফটওয়্যার দেয়, তবে ইউআইটা সেম থাকে, তবে অনেক ফিচার্স আছে যেগুলা ভাই বাজেট অনুযায়ী দেয় আর কি। আর আইফোন তো বুঝোই ব্র্যান্ড, তারা মূলত কম দামি মোবাইল বানায়ও না, আর তাদের সফটওয়্যার অনেক ভালো অপটিমাইজ করা, কিন্তু তাদেরও ভাই একটু সমস্যা আছে, এটা হইলো ভাই তারা মানে ফিচার্স গুলো একটু লেটে দেয়, তবে যেটা দেয় এটা অনেক কার্যকরী হয়। তো আমার মনে হয় আপনাদেরকে লিস্টটা বুঝাইতে পারছি যে কি জন্য কারা 1 নাম্বার আর কি জন্য কারা 5 নাম্বার। তো এই ভিডিওটা এই পর্যন্তই মনে হয় শেষ করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।